আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই একরাশ অভিনন্দন ও ভালোবাসা। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এই যে যেই ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বিশেষ করে আমার খামারি ভাইদের জন্য অথবা দুই একটি গরু ছাগল যারা পালন করেন সবার জন্য এই ভিডিওটি আজকের। এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গরু ছাগল যদি আপনারা পালন করেন, ওই ক্ষেত্রে আগে যদি ঘাসটা আপনারা চাষ করে নেন তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের খামার করেন অথবা দুই একটি গরু ছাগল পালন করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা কম হবে, লাভের দিকটা কিন্তু বেশি থাকবে যদি ঘাসের মাধ্যমে আপনারা গরু ছাগল পালন করেন। আর দেখা যাচ্ছে যদি আপনারা শুধু খ্যার অথবা দানাদারের উপর নির্ভর করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের গরু ছাগল পালন করতে অনেক খরচ হবে। তো ওই হিসেবে খরচের অনুসারে দেখা যায় আপনারা একটা গরু বিক্রি করলেন অথবা গরু বড় হলে লালন পালন করে বড় করলেন, দেখা যায় ওই ক্ষেত্রে আপনাদের খরচের চাইতে গরুর দাম হিসেব করলে দেখা যায় আপনাদের লাভ হবে না, বরং লস হয়ে যাবে। আর যদি দেখা যায় ঘাসের মাধ্যমে যদি আপনারা গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের খামারে খুব দ্রুত গতিতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই কারণে ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে দীর্ঘদিন খাওয়াতে পারবেন। দীর্ঘদিন বলতে আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি খাওয়াতে পারবেন। আর এই ঘাসটা গরু ছাগলকে খাওয়ালে আপনার কোনো মেশিনই লাগবে না, কোনো প্রকার মেশিন লাগবে না, মেশিন ছাড়াই আপনি খাওয়াতে পারবেন। আর এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার যেই খ্যার খাওয়ায় তারপরে যে দানাদার খাওয়ান, ওই তুলনা অনুসারে এই ঘাসটা যদি খাওয়ান অনেকটা আপনার দানাদার খাদ্য কম লাগবে। যদি দানাদার খাদ্য যদি কম লাগে, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কিন্তু কম লাগবে। যেমন এক বস্তা যদি আপনি ফিড বাজার থেকে কিনতে যান, এক বস্তা ফিডের দাম কম হলেও আপনার 1100 টাকা লাগবে, কম হলেও 1100 টাকা লাগবে। তো 1100 টাকা দিয়ে আপনার একটা বস্তা আপনার থাকে 25 কেজি ফিড থাকে। যদি আপনি ডেলি 1 কেজি খাওয়ান, তাহলে আপনার 25 দিনে আপনার 25 কেজি শেষ। তো 25 দিনে 1100 টাকা আপনার যাইতেছে, মানে অযথা খরচটা হচ্ছে। আর যদি আপনি দেখা যায় এই ঘাস রোপণ করেন, এই ঘাস যদি আপনারা রোপণ করেন, এই ঘাসটা রোপণ করলে দেখা যাচ্ছে আপনার অনেক দিন পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 1100 টাকা খরচ করে যে ঘাসটা রোপণ করবেন, শুধু ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন। যদি চান যে আমরা শুধু ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করবেন, তাও পারবেন। দেখেন এই ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে, এই ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়ে থাকে। তো যদি আপনারা এই ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে, স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো দেখেন এই ঘাসটা আমি আবারও বলছি, যদি আপনারা খামার গড়তে চাচ্ছেন যে সকল ভাইরা, তো আপনারা অবশ্যই আগে ঘাসটা চাষ করবেন। যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, তারপরে আপনার গুয়াতিমালা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস। আর অজানা হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এগুলো হচ্ছে পানি অথবা শুকনো জমি দুটোটাই হয়ে থাকে, এই দুটা। তো আপনার যেটাই আপনারা গরু ছাগল পালন করেন, আপনার উঁচু জমির ঘাস অথবা পানিতে হয়ে থাকে নিচু জমির ঘাস, দুটোটাই রোপণ করবেন। কারণ আপনার শুকনার দিনে এটা খাওয়াতে পারবেন, এটা কিন্তু শুকনো খাওয়াতে পারবেন, বর্ষায় খাওয়াতে পারবেন। তো দেখা যায় যাদের নিচু এলাকা, তাদেরকে অবশ্যই আপনার উঁচু জমি নাই, ওই ক্ষেত্রে আপনারা নিচু জমির ঘাসটা রোপণ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অথবা এই তথ্যটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।